আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছু পরিচিতি হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হলো ফিউরিসাল সিরাপ। এর জেনেটিক নাম বা মূল উপাদান হলো লেবুসালবিটামল। এর প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি 50 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম বোতল আকারে বাজারে পাওয়া যায়। এছাড়াও বাজারে লেবুসালবিটামল গ্রুপের বিভিন্ন ঔষধ বাজারে পাওয়া যায়। সেগুলোর মধ্যে বহুল ব্যবহৃত ব্রিজি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ব্রোডি লেবু এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড, লেবু স্টার স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইত্যাদি। সবগুলো সিরাপের কার্যকারিতা একই। এর মূল উপাদান লেবুসালবিটামল। যাদের শরীরে অ্যাজমা, অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁপানি, সর্দি, কাশি, নিঃশ্বাস নিতে সমস্যা, এই 4টি সিরাপের মধ্যে যে কোনো একটি সিরাপ আপনার শিশুকে অথবা প্রাপ্তবয়স্কদের খাওয়াতে পারেন। এই 4টি সিরাপের মধ্যে সবচেয়ে ভালো কোনটি এটি বলা বড় খুবই মুশকিল। যে কোনো একটি সিরাপ আপনি খাওয়াতে পারেন। ফিউরিসাল সিরাপটিতে রয়েছে লেবুসালবিটামল 1 মিলিগ্রাম প্রতি মিলিলিটার, যা শক্তিশালী ব্রঙ্কোডাইলেটর ঔষধ। এই উপাদানটি শ্বাসনালী বেশি শিথিল করে শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে এবং ফুসফুসে বাতাস চলাচল স্বাভাবিক করে। ফিউরিসাল মূলত হাঁপানি, ব্রঙ্কাইটিস, সিওপিডি, অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট, এছাড়াও যাদের অ্যাজমা, ব্রঙ্কাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে বেশি কাশি হয়, তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুকের ভিতরে শাঁসা শু শব্দ হয় এবং শিশু বাচ্চারা খুবই খারাপ অনুভব করে থাকেন, ঠিকমতো নিঃশ্বাস নিতে পারেন না, শ্বাসনালী সংকুচিত হয়ে যায়। যেই সকল শিশু বাচ্চাদের শরীরে এই ধরনের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ডাক্তাররা এই ওষুধটি নির্দেশনা দিয়ে থাকে। এছাড়াও শিশুদের ঠান্ডা লাগলে, বিশেষ করে শীতের সময় বুকের মধ্যে এই ধরনের সমস্যা বেশি দেখা দেয়। সর্দির কারণে শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা, জ্বর, ঠান্ডা লাগা, নিঃশ্বাস নিতে সমস্যা, অ্যাজমা, হাঁপানি, এই সকল রোগের ক্ষেত্রে ফিউরিসাল সিরাপটি বিশেষ করে নির্দেশিত। ডোজ বা সেবনবিধি: রোগীর বয়স, ওজন, রোগের তীব্রতার উপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করা হয়। শিশুদের ক্ষেত্রে 0 থেকে 3 বছর বয়সে শিশুদের জন্য হাফ চামচ করে দৈনিক 2 বার সেবন করাতে হবে খাওয়ার পরে। 3 থেকে 6 বছরের শিশুদের জন্য 1 চামচ করে দৈনিক 3 বার খাওয়াতে হবে খাওয়ার পরে। প্রাপ্তবয়স্কদের জন্য 2 চামচ করে দৈনিক 3 বার সেবন করতে হবে ভরা পেটে। আপনার ডাক্তার যেভাবে ডোজ নির্ধারণ করবে সেভাবেই এই ওষুধটি খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: হাইপোক্যালসিমিয়া, অনিয়মিত হৃদয়স্পন্দন, অস্থিপেশি সূক্ষ্ম কাঁপুনি এবং মাংসপেশি সংকোচন হতে পারে। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি, বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা ইত্যাদি, কিন্তু সবার ক্ষেত্রেই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। ফিউরিসাল সিরাপটি গর্ভাবস্থায় স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা? গর্ভাবস্থায় স্তন্যদানকালে একজন বিশেষজ্ঞ গাইনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে। বাজার মূল্য: ফিউরিসাল সিরাপের প্রতি পিস 50 মিলিগ্রামের বাজার মূল্য 30 টাকা, 100 মিলিগ্রামের বাজার মূল্য 45 টাকা। আজ এ পর্যন্তই। ভিউয়ার্স, যারা মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ভালোবাসেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, সকলকেই ধন্যবাদ।